এখন বাজে রাত্রি 11টা। অনেকক্ষণ তোমাদের ভিডিও পোস্ট করে টিভি দেখছিলাম, সিরিয়াল দেখলাম, ফোন ঘাটাঘাটি করলাম, অনেক কিছু ইনফরমেশন পেলাম। ফোন ঘাটা মানেই ইনফরমেশন জোগাড় হয়, বুঝলে। মানুষের ভালোবাসার অভিনয় করে, মুখোশ পরে থাকে কিছু মানুষ, তাই একটু যাচাই করতে এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিলাম। অনেক কিছুই জানতে পারছি, দেখতে পাচ্ছি, কিন্তু নিজেকে প্রতিজ্ঞা করেছি কিছুই বলবো না। তো এখন পেয়েছে হচ্ছে খিদে, খুব খিদে পেয়েছে, এখন খেয়ে ঘুমোতে হবে। তো কি করা যায়, পোচ আর করলাম না, পোচই করবো ভাবছিলাম। আবার তারপরে পেঁয়াজের ঝুড়িতে তাকিয়ে দেখি পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখলে কীভাবে কী করলাম। তা ভাবলাম একটা ডিম ভাজা করি। এই পেঁয়াজটা নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য বাচ্চার দিয়ে, বড়ই ছিল পেঁয়াজটা দিয়ে একটা ডিম দিয়ে কুসুমটাকে আলাদা করে ভাজিছি। দেখো কুসুম, ও মা কাছে কাছে থাক, আমার ভীষণ প্রিয় এই কুসুমটা। উল্টিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম। এটা পোচো না, অমলেটও না, কি নাম দেবে বলো তো? একটু হোক, ততক্ষণ আমি ভাতটা বাড়ি। চলো। ও বাবা, কটা বাজে গো? ভাবলাম ভিডিওটা বিকেলে শেষ করেছি, তো রাত্রিবেলা একটু শ্যুট করে রাখলে কি হবে, তাই একটু শ্যুট করে রাখি। নামটা ভুলে গেলাম গো। একজন কমেন্ট করেছো যে আপনি তো অনেকবার পেমেন্ট পেয়েছেন, তাহলে এটা ফার্স্ট পেমেন্ট হলো কি করে? তো তোমার উদ্দেশ্যে বলি, ফার্স্ট পেমেন্ট মানে আমি যে ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম সেখান থেকে 500 টাকা মতো না 1000 টাকা সরিয়ে রেখেছিলাম, বুঝলে। এই 1 বছর তো মন্দিরে পুজো দিতে যেতে নেই সবাই বলতো, ওই জন্য ফার্স্ট পেমেন্টের কিছু টাকা আমি সরিয়ে রেখেছিলাম, যে এই 1 বছর হয়ে গেলে পুজো দিয়ে আসবো যেখানে যেখানে আমার ইচ্ছা আর কি। কারণ এই চ্যানেলটা নিয়ে তো অনেক ভুক্তভোগী আমি, অনেক লড়াই যুদ্ধ করতে হয়েছে, তারপরে ফিরত পেয়েছি। অনেক কিছু ঘটে গেছে এই চ্যানেলের জন্য আমার জীবনে, ভালো মন্দ মিশিয়ে, এইটাই আর কি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো এবার যে আমি ফার্স্ট পেমেন্ট কেন বলেছি। প্রথম যে মাইনে পেয়েছিলাম 8 মাস আগে মেঘেদের বাড়িতে, আমারই ভুল হয়েছে, আমি আর একটু ক্লিয়ার করে বলা উচিত ছিল। ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার মেঘেদের বাড়িতেই হয়েছিল মনে হয়, যতদূর সম্ভব। মেঘেদের বাড়িতে বসেই ফার্স্ট পেমেন্টটা আমি পেয়েছিলাম। তো সেই ফার্স্ট পেমেন্টের টাকা সরিয়ে রেখেছিলাম কিছুটা, এই পুজো দেবো বলে। রানাঘাটে মায়ের মন্দিরে দিয়েছি, আস্তে আস্তে আরও যাব, বড় মায়ের কাছে যাব, বুঝেছ। আর একজন কমেন্ট করেছ, ওই এটা মনে হয় সোমা কমেন্ট করেছে, যে কাকিমা ওই মন্দিরটায় কি রোজ ভোগ খাওয়ায়? রোজ যতদূর সম্ভব রোজ খাওয়াই না, কখনো কখনো আবার কেউ দেয়, কারোর অনুষ্ঠান থাকলে খাওয়াই গরিবদের। কিন্তু সেই দিন হচ্ছে ছিল ওই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, মানে মায়ের জন্মদিন বা মন্দিরের প্রতিষ্ঠা দিবস এরকম কিছু একটা ছিল, মানে মায়ের জন্মদিন ছিল। 2 দিন আগে থেকেই প্রোগ্রাম হচ্ছে, আমি তো জানতাম না, আমি তো হঠাৎ করেই গেছি। এই শোয়ার সময় লবঙ্গ মুখে দিতে হবে, কাশি হচ্ছে। সকালে আবার আসছি গুড মর্নিং নিয়ে, চায়ের কাপ নিয়ে, ঠিক আছে। আজকের মতো, এখনকার মতো শুভরাত্রি। সকালে আবার আসছি চায়ের পেয়ালা, চা নিয়ে, চা গরম গরম চা। একটু অবাকই লাগবে তোমাদের, কেন বলো তো? এই দেখো যে লাল চা নিয়ে এসেছি। তোমাদের কাকিমার শরীরটা কিছুতেই যুদ্ধ হচ্ছে না। জল খাওয়া হয়ে গেছে, গরম জল খেলাম সকালে, সকালে বলতে এই তো আজকে একটু আগেই হয়েছে।
অনেকক্ষণই উঠেছি, বিছনা করলাম, ঘর তোর ঝাড় দিলাম, ফোন করে সব পরিষ্কার করে নাইটি সার্ফে ভিজে দিয়ে আসলাম। এখানকার জলটা আয়রন তো, ওই জন্য দুদিন পরে পরে কেমন যেন ময়লা ময়লা লাগে। নাইটিটা ভিজিয়ে দিয়ে আসলাম, দুটো নাইটি গতকালকে স্নান করেছিলাম, সেইটা রেখে দিয়েছিলাম, মেলিয়েও নি। কী করলে শরীরে এনার্জি পাওয়া যাবে বলো তো? ও ইনসিওর খেতে বলেছিল মনে হয়, একজন না, ইনসিওর আর একটা কী যেন খেতে বলেছিল একজন, কে কমেন্টটা করেছিল, ঠিক ওইটা কিনে আনতে হবে। লিকার চা একটু কড়া কড়া হলে বেশ ভালোই লাগে, তারপরে পাতলা টাইপের ভালো লাগে না, একটু কড়া হবে, একটু মুখে তেতো তেতো লাগবে, ওরমটাই খাই আমি। লিকার চা করলে আমি ওরম করি, আমার চোখে ঘুম জড়িয়ে আসছে, মনে হচ্ছে কি ঘুমিয়ে পড়ি। একটু গরম গরম দু চুমুক খেয়ে নি, তাহলে যদি ঘুমটা কাটে। গতকাল রাত্রে জাতিস্বর সিনেমাটা দেখছিলাম, অনেকটাই দেখেছি, দেখতে দেখতে চোখটা বন্ধ হয়ে আসছে দেখে বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা ভাবলাম কি একটু রাশিফল দেখবো, তাই বলে টিভির সুইচটায় হাত দিয়েছি। এই টিভির সুইচটা দেওয়াই ছিল, রিমোটে হাত দিতে গিয়ে এক মানে অনের বাটনটা আর তার সাথে সাথে আর একটা কোন বটনে হাত পড়ে গেছে, কিছুতেই ঠিক হচ্ছে না, আর টিভি চালাতে পারছি না, নো সিগন্যাল দেখাচ্ছে। কাকে ডাকবো? ওটা রিমোট থেকে কিছু একটা হয়েছে। মেয়েদের বাড়িতে থাকতে আমি একবার দুবার তিনবার পেমেন্ট পেয়েছি, মেয়েদের বাড়িতে থাকতে তিনবার পেমেন্ট পেয়েছি। তবে প্রথমবার একটু বেশি পেয়েছিলাম, প্রথমবার না দ্বিতীয়বার মনে, প্রথমবারই মনে বেশি পেয়েছিলাম, আর তারপরে দুবারই তো পেয়েছিল, তারপরে মোট 4বার পেয়েছি, 8 9 মাসে মনে হয়। মেয়েদের বাড়ি তো 7 8 মাস ছিলাম, 8 মাস ছিলাম, কি মাসে গেলাম মেয়েদের বাড়ি, ভিডিওগুলোই প্রমাণ আছে। মোট কথা সেই পুজোর আগে পেয়েছিলাম একবার, আর হচ্ছে এই বাড়ি এসে পেলাম। একটা বড় ভুল হয়ে গেছে জানো তো, মানে আমি পেমেন্ট যে পাচ্ছি, পাওয়ার পরে যে তোমাদের বলবো বা একটা ভিডিও করব, ভিডিওর মধ্যে একটু বলে দিলেই হয়, মাথাতেই ছিল না জানো তো। সরি গো, সবার কাছে সরি। আমি মোটামুটি সবাই বলে যে এটা আমার পেমেন্ট আসছে, কিন্তু কত পেমেন্ট বলা যাবে না তো, ওটাই তো মুশকিল। চলো, চা ঠান্ডা হয়ে যাবে বলে খেয়েই যাচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি না। আমার একটু চিংড়ি মাছের দরকার ছিল। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখান থেকেই দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুব সাবধানে থাকবে। আমি নিজের শরীর দিয়েই বুঝছি, শরীরটা খুব মানে ইয়ে লাগছে। গতকালকে তো গলা ব্যথা করছিল, মানে এবার কি গলা ব্যথা করছে কেন হঠাৎ করে? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। অনেক কথা আগেই বলে ফেলেছি, তো সারাদিন কি দেখাবো না দেখাবো আজকে জানি না। আজকে তো কিছুই রান্নাবান্নাও সেরকম একটা করবো না। একটু চিংড়ি মাছ পেলে ওইটার মধ্যে মিশিয়ে দিতাম জানো তো, একটু চিংড়ি মাছ যদি পেতাম। দেখি ভাগ্নিটাকে ফোন করে আগে জিজ্ঞাসা করবো, দেখ তো ওখানে চিংড়ি মাছ আছে কিনা, তাহলেই যাবো, নাহলে ওকে বলবো 10 টাকা ফুল দিয়ে যেতে। ঠান্ডা গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিও, তো তোমাদের সঙ্গে কথা কম বলে তাড়াতাড়ি করে চাটা আগে খেয়ে নিই।
পাখির বাসাটা আমি ভেবেছিলাম কি বলতো, পাখিগুলো যখন উঠতে শিখবে তখন নিশ্চয়ই ওখানে গাছের ডালে টালে বা কোথাও একটা বসবে বা কিছু একটা দেখতে পাবো ওরাটা। ওরা যে এত রাতে উঠতে শিখে গেছে একদম রাতারাতি, হ্যাঁ রাতারাতি উঠতে শিখে গেছে, সেটা আমি ভাবতেই পারিনি, একদমই ভাবতে পারিনি। মানে ওরা আমাকে বলেই গেল না, দেখাই দিল না। সে একদিন একটু মুখটা বাড়িয়েছিল, ওই দেখতে পেলাম, ব্যাস কখন যে উড়ে চলে গেল। আর ওই যে ওই ধরনের পাখিগুলোই আর এই গাছে আসছে না, এখন আসছে টুনটুনি, মানে অনেক টাইপের হয় ওরকম ছোট্ট ছোট্ট পাখি। মানে একটা আছে এক কালারের ধূসর টুনটুনি যেটাকে জানতাম, আর আর এই যেটা বাসা করেছিল ওটা আবার একটু অন্যরকম কালারটা, খুব সুন্দর কালারটা ছিল। যাই হোক, এরাও ধোকা দিল মানুষের মতো। মানুষ যেমন মুখোশ পরে মুখোশধারী, বোঝা মুশকিল কার ভেতরে কি আছে, খুবই বোঝা মুশকিল। যে মানুষটা এই মাসের 6 তারিখে আমার সঙ্গে কথা বললো এত সুন্দর করে, সেই পাল্টি খেয়ে আবার ধোকা দিতে শুরু করে দিল। 6 তারিখ, এই মাসের 6 তারিখে আমার সঙ্গে ফোনে কথা হলো কতক্ষণ, আর আজকে হচ্ছে 18 তারিখ। ফেব্রুয়ারি মাসেই 6 তারিখে আমাকে ফোন করে অনেকক্ষণ কথা হয়েছিল, কত আড্ডা গল্প, কত কথা। যাকে যা হয় ভালোর জন্যই হয়, কেন বলো? এই চাটুকু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা চা আমার ভালো লাগে না খেতে। চলো, অনেকক্ষণ বকে দিয়েছি তোমাদের সাথে, দেখি শরীরে এনার্জি ফিরিয়ে নিয়ে আসি। এই লিকার চা খেলাম, খানিক পরে আবার কিন্তু দুধ চা খাবো। কালকে স্বামীমা বলছে তোমাকে তো বলে লাভ নেই, তুমি তো সব বীজগুলো গ্রহণ করবা, বিস্কিট বিস্কিট, ওটা কিট বলছে, বিস্কিট বিষও আছে আবার কিটও আছে, তারপরে বোঝো। ঠিক আছে, তুমি তো বিস্কুট খেতে ভালোবাসো, তার বলছি আমি বিস্কুট তো খাই না, আমি তো মুড়ি দিয়ে চা খাই, বিস্কুট খুব একটা খাই না। হুম, তাই বলছে। গেল, তারপরে বলছে দুধ চা আর একটা বিষ, সেটাও তুমি শুনবে না, খাও খাও, যত খুশি বীজগুলো পান করো আর শরীরের ক্ষতি করো। মানে এই যে বললো না, বলার মধ্যে একটা সুন্দর মাধুর্য আছে, মানে শাসন আছে। ও আমার থেকে ছোট হলেও এত সুন্দর করে বলে। হ্যাঁ, ওকে আমি তো ম্যাডাম বলি, ও আমার শিক্ষাগুরু। খুব ভালো। চলো, আর এই ক্যামেরা খোলা থাকলে বকেই যাবো, দেখছি পরে কি নিয়ে আসা যায়। এখানটা এখন রং করব, পেন্টিং করব, কালার 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 করতে হবে, সামনেটা একদম গেছে। কদিন যায় গো। তোমাদের একটা কথা বলি, অনলাইনে দেখাচ্ছে একটা বড় এরকম বোতল, তোমাদের ফোনে দেখায় কিনা জানি না, ইনস্টাগ্রামেও দেখায়, আবার আর একটা যেন কোথায় দেখায়, ফেসবুকেও মনে হয় দেখায়, এরকম একটা বড় বোতল। ওইটা কিনলে কেমন হয় একটু আমাকে কমেন্ট করে জানিও তো। তোমরা একটু সার্চ করে দেখবে, কি যেন নাম, আমি পরে তোমাদের বলছি। ওইটা যদি কিনি, তোমরা কেউ ইউজ করেছো কিনা? ওই রোজ রোজ ছোটো ছোটো পাতা কিনে, আরে বেশি দিন থাকছে না। ওইটা এমনই দেখাচ্ছে, মানে ওইটা দিয়ে শ্যাম্পু করা যাবে, কোথাও কোনো দাগ পড়বে না। যে এগুলো দেখা যায় এখানে একটু লেগে গেল দাগ হয়ে যায়, কিংবা হাতে লেগে গেল দাগ হয়ে যায়, ওটা তা না, হাতের মধ্যে নিয়ে এবং শ্যাম্পুর মতো মেখে নিয়ে মাথা ধুয়ে দিলেই হয়ে যাবে চুল কালার। সুবিধাও আছে। আমি তোমাদের নামটা বলছি, আমাকে একটু জানিও তো তোমরা, ওইটা কিনলে কেমন হয়। ভালো লাগে না এই খুচখুচ করে রোজ রোজ কিনতে। আর এই যে চুল ওঠা বন্ধ হলো না, এই শ্যাম্পুটা প্রথমবার দিয়েছিলাম, একটু দুদিন ভালো ছিল, আবার দিয়েছি আর যা কাছে তাই চুল উঠছে। এটা শেষ হয়ে গেলে তাহলে ওইটা কিনবো, শ্যাম্পুর কাজে হবে, হেয়ার কালারও হয়ে যাবে। টাটা বন্ধুরা, পরে আসছি আবার। 12 মিনিট বকে নিলাম তোমাদের সাথে, দেখেছো গল্প করতে কত ভালোবাসি।
তোমরা কারা কারা এরকম করো? চাল ভিজিয়ে রেখে দাও, চা খাওয়ার পরে পরে চালটা ভিজিয়ে রেখে সব কাজ ছেড়ে আসলাম বাইরের। কি করেছি দেখেছো? আবার মাথায় দিয়েছি, মাথাটাও ধুতে হবে। বাইরে প্রচুর রোদ্দুর। আমার মেয়েটা নতুন নতুন নাইটিগুলো বাদ দিয়ে দেয়, বুঝলে? পুরো নতুন নতুন একদম, না একটু কালার ফেড হয়েছে, না কোথাও ছিঁড়েছে ফেটেছে, একদম পুরো নতুন নতুন নাইটিগুলো বাতিল করে দেয়। ওই জন্যই কাড়াকাড়ি করে নিয়ে আসি। ওর থেকে নিয়ে এসে আমি মনে হয় 6 মাস 1 বছর পরি আবার। আমি একা পরি না, অনেককে আছে 2-1 জন, তাদেরকেও দিয়ে দিই কিছু। যেমন বিছনা চাদর দেখেছো তোমরা এর আগে, বিছনা চাদরও তাই। এই যে বিছনা চাদরটা পাতা আছে, এটা এটা এই যে পাতা আছে বিছনা চাদরটা, এইটা ছাড়া আরও একটা আছে, আমি দুটো রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এই বিছনা চাদরটা বললে বিশ্বাস করবে না, পুরো নতুন, কোথাও ছেঁড়ানা ফাটানা কিচ্ছু না। হ্যাঁ, ওই জায়গা হয় না, লোড হয়ে যায় আলমারি, তখন কি করে বাতিল করে দেয়, তখন বাতিল করে দেয়, বুঝলে? এই হয়েছে ব্যাপারের মধ্যে কোনো কি বলবো। এই মশা মশা মশা, আজকে খুব মশা হয়েছে, মেঘলা করছে বলে নাকি জানি না, খুব মশা হয়েছে। চলো ভাতটা বসিয়ে দিই আর তরকারিগুলো বের করে গরম করি। একটু রেস্ট নিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম, একটু রেস্ট না নিলে হাঁপিয়ে যাই। স্নান করতে হবে, ভাতটা বসিয়ে দিই, তরকারিটা গরম করি, স্নান করে এসে তারপর তোমরা হয়তো বলতে পারো কাকিমা তুমি নাইটিগুলো নিয়ে এসে আবার ধোও কেন? ও কিন্তু কাঁচা নাইটি দিয়েছে, আমার ওই ইয়েতে কাঁচা পছন্দ হয় না। ওয়াশিং মেশিনে তোমাদের মধ্যে একদম কমেন্টও করেছো যে কাকিমা এমা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো পড়েই যাচ্ছে। তোমাদের মধ্যে একদম কমেন্ট করেছো যে কাকিমা তুমি অনেকগুলো জামা কাপড় জমাবা, জমিয়ে মন্দিরের ওয়াশিং মেশিন থেকে কেচে নিয়ে আসবা। আমি যতক্ষণ মানে সবল রয়েছি, সক্ষম রয়েছি, ততক্ষণ এটা আমার পোষাবে না। দিদির বাড়িতেও তো ওয়াশিং মেশিন আছে, দিদিদের জামা কাপড় যখন কাচে তখন আমি গেলে পরে বলে তোমারটাও দিয়ে দাও। আমি বলি না না বাবা, ও আমার পোষায় না। উল্টে ওদেরকে আরও দেখিয়েছি আমি যে তোমরা যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচো, কাচার পরে আমি আর একবার গামলা জল নিয়ে কাচবো, দেখো তো কি বেরোয়। এটাই আমার দোষ গো, আমি একটু পিটপিটানি মানুষ। খারাপ গুণগুলো পেয়েছে, আর এই পিটপিটানি স্বভাবটা পায়নি, বুঝলে? অনেকেই আছে বলে তো যে মায়ের স্বভাব পেয়েছে, মা হ্যানা তেনা, তাই তেনা মারা শিখেছে মায়ের থেকে। মা হ্যানা তেনা এমনি এমনি হয়নি, বুঝলা? সে ছোটবেলার থেকে তোমাদের যদি বলি না, অভিশপ্ত জীবন আমার, কোথার থেকে ভালো থাকবো বলো? কেউ ইচ্ছা করে এরকম হয় না, বদনাম নেওয়া কেউ ইচ্ছা করে করে না। সবচেয়ে বড় কথা, যা হয়ে গেছে হয়ে গেছে, তাই না? সবাই চেয়েছো আমরা ভালো থাকি, সুস্থ জীবনযাপন করি, তাহলে এখন যখন ভালো আছি আমরা, বর্তমান নিয়ে আলোচনা করো, তাই না? যেটা যার কর্ম, বর্তমান নিয়ে আলোচনা করো, ঠিক আছে, কিন্তু ওই ধকধকে গাগুলো, যেগুলো অতীতের ক্ষত জায়গাগুলো বারবার লবণের ছিটা না দিলে হয় না। এখনকার নিয়ে করলে তো হবে না, সে অতীতের কথা টেনে নিয়ে সেই খোঁচা মারতে হবে, আর একদম মানে কি বলবো,
যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কালকে সেই বাসি তরকারি আছে, কালকে পুঁই শাকের তরকারি, আর ইসেও আছে। আমার একটু বেশি তরকারি লাগে না, কালকে তরকারিগুলোকে আবার জ্বালবো। চিংড়ি মাছের খোঁজ করেছিলাম, পেলাম না চিংড়ি মাছ, বুঝলে? চিংড়ি মাছ পেলাম না, নাহলে চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম তরকারিটাকে, চিংড়ি মাছটা ভাজবো, ভেজে ওই কড়াইয়ের মধ্যে তরকারিটা দিয়ে বেশ একটু আরেকটু মুখরোচক করবো, কিন্তু চিংড়ি মাছটা পাওয়া গেল না। আজকে এই বাড়ির কাছে ওঠেনি, এখন সেই বাজারে যেতে হবে, রেলবাজারে যেতে ইচ্ছা করে বলে, এমনি সকালে উঠে থেকে আজকে মাথা যন্ত্রণা করছে। আজকে উঠেছি তাড়াতাড়ি, 7:30 7টার দিকে উঠেছি, অন্যদিন তো 8:30 9টা বেজে যায়। ও খুব মশা হয়েছে আজকে একদম। চলো ভাতটা বসিয়ে দিই, আজকে সারা ভিডিও খালি গল্প করেই কাটাচ্ছি বাবা। তো বন্ধুরা, আমি আবার ক্যামেরাটা নিয়ে চলে আসলাম, তার কারণ হচ্ছে এই দেখো টাটকা ভাত, এই যে ফুটে গেছে, টকবক 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 করে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে কিপটেমোর 1 নম্বর পদ্ধতি। দেখো তোমরা কিন্তু কেউ রাগ করো না আমি এইভাবে কথা বলছি বলে, কারণ আমি একটু ন্যাকামো করে থাকি, তো ঢং করে থাকি, ন্যাকামো করে থাকি। এদিকে হচ্ছে টাটকা ভাত আর এদিকে হচ্ছে বাসি তরকারি, ও জমে যাবে। এই দেখো বাসি তরকারিটা একটু জল দিয়ে আবার গরম করে নিচ্ছি, দেখি কদিনে পোড়াই এই তরকারিটা। আমার একা মানুষ, আমি তো ভ্যারাইটিস রান্না করতে পারি না যে এক একদিন এক রকম রান্না করে খাবো। এই একটা তরকারি 3 দিন ধরে খেতে হবে মনে হচ্ছে। তো গতকালকে একটু লবণটা কম হয়েছিল, তার জন্য একটু জল দিয়ে, আর এই ডাঁটাগুলো না শক্ত ছিল, ডাঁটাগুলো মানে মাঝখান থেকে ফেলে দিলেই ভালো করতাম, বুঝেছো? আমাকে মনে হচ্ছে এই বয়সে এসে নতুন করে রান্না শিখতে হবে, কিছুই পারি না একটা জিনিস ছাড়া, বুঝলে? সেটা কি বলো তো, আমি কি পারি ভালো বলতে পারবে? দেখো একটু লবণ দিয়েছি, জল দিয়েছি, দিয়ে এই বাসি তরকারিটাকে গরম করছি, এটা ফুটতে থাকুক। আর এখানে একটু জল পড়েছিল, তার জন্য ওইটা নিয়ে এসেছি। আজকে আর ঘর মুছবো না, মেঘলা মেঘলা করছে, বুঝলে? ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, আজকে আর ঘর মুছবো না, খালি এখানে একটু জল পড়েছিল বলে ওটা নিয়ে এসে মুছে নিলাম, এই আর কি। এখন হচ্ছে স্নান করতে যাবো, স্নান করতে হবে, স্নান। বেলা থাকতে থাকতে স্নান না করলে চুল শুকাবে না, তো এটা হতে থাকুক। তো বন্ধুরা, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও তুলে নিয়েছি, প্রদীপটাও নিভে গেছে, মানে অনেকটা পরেই আসলাম আর কি। তো তোমাদের দেখানোর জন্য স্নান পুজো হয়ে গেছে, আর এখানে এই যে ভাতও বেড়ে নিয়েছি, এখন আমি খেতে বসবো, তার জন্য আসলাম। আর দেখো ওয়েদারটা কেমন, মেরা মেরা ওয়েদার, মরা মরা, খালি মশা মশা মশা। লাইটটা জ্বালিয়ে দিলাম, জানলা দিয়ে আলো আসছে, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, শিয়ালদা যাচ্ছে ট্রেন, শিয়ালদা শিয়ালদা যাচ্ছে ট্রেন। আজকে কালার ধরেনি, যেন আজকে কালার ধরেনি গো। ফোনটাকে কোথায় রাখি, এখানে রাখি। চলো, আজ টিভি দেখতে পাবো না, মনটা খারাপ লাগছে। কাকে দিয়ে যে টিভিটা ঠিক করি, ভালো লাগছে না, জানো তো? কি করলাম টিভিটাকে আমি, সকালে চালাতে গিয়ে কোথায় কি চাপা লেগেছে, টিভিটা আর চলছে না, নো সিগন্যাল দেখাচ্ছে। কাকে দিয়ে যে টিভিটা ঠিক করবে, এর আগের দিন ওরকম নো সিগন্যাল দেখাচ্ছিল, পেরেছিলাম, কিন্তু আজকে আর হচ্ছে না। বাজারে গিয়ে খুঁজবে, বাজারে যেতে হবে, মানে ভাবিটাকে বলতে হবে যে বাজারে গেলে যদি সজনের ফুল পাস আমার জন্য নিয়ে আসবি। এত টেস্ট সজনের ফুল। বিয়ের আগে আমার বাপের বাড়িতে সজনে গাছ ছিল, আর সকালবেলা ঘুম থেকে উঠেই সজনে, মানে সময় সুযোগ পেলেই সজনে ফুল করাতাম, আর কুড়িয়ে কুড়িয়ে মাকে এনে দিতাম, মাকে বলতাম মা রান্না করে দেবো। আমি ছোটোবেলার থেকেই ভালো খাই। পাঁচির দিয়ে দিয়ে টালির উপরে পা দিয়ে পাঁচিরে উঠতাম, পাঁচির থেকে এরকম করে একটা পাঁচির ছিল, ছোটো পাঁচিরে উঠতাম, ছোটো পাঁচির থেকে উপরে টালির উপরে উঠতাম, টালির উপর থেকে ছাদে চলে যেতাম, দিয়ে সজনে ফুল করাতাম। টালির উপরেও পড়তো। বহরমপুরে বাড়ি ছিল আমাদের, বহরমপুরে।
বহরমপুরে 22 পল্লী আছে, 22 পল্লী সোজা গিয়ে যে হরিজন পল্লী ছাড়িয়ে এখন যেখানে স্টেডিয়াম হয়েছে, ভাগাড় ছিল আগে, ভাগাড়ের ওপর এখন মনে হয় স্টেডিয়াম হয়েছে, ভাবতে পারো। বড়ি দিয়ে খুব ভালো লাগে, এমনিও ভালো লাগবে, বড়াও ভালো লাগে, তবে বড়াটা চালের গুঁড়ো দিয়ে করতে হবে। লবণ ছাড়াই খাওয়া যায়, কিন্তু আমার একটু বেশি লবণ লাগে। এটা মনে হয় ইঞ্জিন গেল। এখন খেয়ে উঠে তো আর কোনো কাজ নেই ভিডিও এডিট করা ছাড়া। কতটুকু কি ভিডিও দিলাম, কি হলো কি জানি না, এডিট করে দেখি কতটুকু হলো। এই একটা শালিক কেন? তোমাকে প্রণাম করবো আমি, একটা শালিক, আর একজন কোথায়? দেখবো শালিকরা এরম এরম করে, আর ওটাকে আমি ভেবে নিই যে প্রণাম করতে বলছে। একা এসেছো কেন? চুল ভিজিয়ে স্নান করেছি, দুটো এসে গেছে। ওয়াও, থ্যাংক ইউ। দেখো পাখিরাও, দেখো দুটো আসলো, দিয়ে দেখলাম চলে গেল। এই নাইটি এটো হয়ে গেল। এইবার সেদ্ধ হয়েছে। অনেকে পুঁই শাকের মধ্যে বড়ি দিয়ে খায়। এই লবণটা পোড়ালে কোটোটাকে ধোবো, কোটোটা একদিন এঁটো হয়ে গেছিল। খবরে নাকি দেখিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। বড় মার কাছে যাবো ভাবছি, কবে যে যাবো কি জানি। ফোনে কি সুন্দর আপডেট দেয়। 2 বছর আগে আজকের দিনে ইছামতি নদী পার হয়ে দিদির শ্বশুর বাড়ি গেছিলাম, বুঝলে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4টে, এখনও আমি এডিট করতে বসিনি, বুঝেছো। খাওয়া দাওয়া করে সব গুছালাম, বাসনটা থালাটা এখনই ধুয়ে নেবো, কল পরে আছে। দিদিভাই ফোন করেছিল, দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বললাম। দিদিভাই বলছে মাত্র 4000 টাকায় কুম্ভ ঘুরতে নিয়ে যাবে, মাত্র 4000 টাকা হলেই কুম্ভ ঘুরতে পারবা, যাবে আগামীকাল সকাল 10টায় কুম্ভ যাবে। তুমি যদি যাও, তুমি আর এখন যারা ভাড়া থাকেন দিদির নিচে, ছন্দা দিদি যদি যায় আর তুমি যদি যাও, তাহলে তোমার দাদা ছাড়বে, তাই বলছে। তা আমি বলছি বাবা, ওই কুম্ভ অনেক দূর, আর বাসে মনে হয়, বাস থেকে নেমে নাকি অনেক হাঁটতে হয়। তো আমার এই বাড়ির কাছে ত্রিবেণী যাওয়ার চেষ্টা করছি, কুম্ভ অত দূরে যাওয়ার রিক্স না, গেলে যাওয়াই যেতে পারতে, কিন্তু এখন এত ঝপ করে কি করে যে সারবো। তো যাই হোক, যে কারণে এখন ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, ওই দেখো আমি না কোনো ব্যাপার নিয়ে খুব টেনশন করলে না, সেটা ঠিক আমার সলভ হয়ে যায়, জানো তো। ঠাকুর আমাকে খুব সাহায্য করে, এটা ঠাকুরেরই খেলা। কি হয়েছিল ভগবান জানে, তখন রেগে মেগে অনেক চেষ্টা করে পারিনি, বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার একদম বোর্ড থেকে চালালাম, তো হয়ে গেছে। কি মজা। এখন শুয়ে শুয়ে এডিট করব, আর সিরিয়াল দেখব, সিনেমা দেখব, আর হচ্ছে তার আগে কটা বাজে এখন বললাম, 4টে বাজে না, থাক এখন জামা কাপড়গুলো তুলবো না, আর একটু শুকাক। আরে 6খানা নাইটি, এখানে 6খানা নাইটি, এই চাদরটাকেও কেচে দিয়েছি, বুঝলে। চাদরটা ওই টাঙিয়ে রাখি তো এই পাশটা ঘিরে দেওয়ার জন্য, মানে কলপারে কাজ করলে মেয়ে ছেলে মানুষ বুঝতেই পারছো, যার জন্য একটু ঘিরে দিই। কিন্তু এই চাদরটা ভালো আছে, চাদরটা কাজে সার দিয়ে ভালো করে ধুয়েছি আমি, 2-1 দিন পাতলে পাতবো, নাহলে তুলে রাখবো, এখন ভালো করে শুকিয়ে সিঞ্জিনি মাকে দিতে পারবো।
সিঞ্জিনিকেও অনেকগুলো চাদর দিয়েছি আমি, অনেকগুলো না, অনেকগুলো বলছি কেন, অবশ্য একের বেশি হলেই তো অনেকগুলোই হয়, তাই না? একের অধিক হলেই তখন সেগুলো গুলো হয়ে যায়, অনেকগুলো। দুটো দিয়েছি মনে হয়, আর হচ্ছে এইটাও দেবো ভাবছি, দেখি কবে যাই সিনিয়রদের বাড়ি, এটাও দেবো ভাবছি। এখন ভিজে জামা কাপড় নাইটিগুলো তুলে নিয়ে আসলে এখানে রাখতে হবে, আর একটু শুকাক। চলো দেখি এডিট করে ক মিনিট হলো, কেমন গোলা গোলা অন্ধকার অন্ধকার কেমন লাগছে। এখন স্টার আনন্দে খবর হচ্ছে, বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি আসবে, একটু একটু ভিজে আছে। একদম দরজা টরজা বন্ধ করে ভেতরে চলে যাবো, अंदर महल में जाएंगे, अंदर में जाऊंगी। রাত বলে রোদ হবে, আর চাদরটা তো শুকাইনি, কি ভালো লাগে না। ওই দেখো বাসাটা রয়েছে, ওই যে পাখির বাসাটা। চলো তুলে নিই।